নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আপনাদের সামনে হান্ডি মটন রেসিপি একদমই রেস্টুরেন্টের মতো স্বাদে। বন্ধুরা, রেসিপিটি বানাতে নিয়েছি 1 কেজি খাসির মাংস। মাংসটাকে আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু বাটা মশলা, আদা রসুন লঙ্কা জিরে বাটা, নিয়েছি গোটা রসুন আর ঝালচুই, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো। এবার দেখুন, এর মধ্যে মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো টক দই। টক দইটা কিন্তু দিতেই হবে, টক দইটা দিলে মাংসটা খুব ভালো নরম হবে, সফট হবে আর খেতেও ভালো হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচনো। ধরে এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সব আছে 2 চামচ মতো করে, জিরে বাটা। সব কিছু আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম মশলাগুলো আগের থেকেই। এরপরে মাংসটা মশলাগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে 1/2 ঘন্টা মতো কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তাহলে কিন্তু হান্ডি মাটনটা খুব সুন্দর সফট আর টেস্টও হবে দারুণ। আর এই টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের থেকেও খুব ভালো আসে। আপনারা শুধু বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই সোজা রেসিপিটি। এরকম বন্ধুরা এইভাবে ভালো করে মেখে তারপরে এটাকে 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আর রেসিপিটা কিন্তু আমি আজকে বানাইনি, এটা কালকে রাত্রে বানিয়েছিলাম। আমার বোনের বরের আবদারে এই রেসিপিটা তৈরি করেছি। সে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসছে, পাতিল কিনে নিয়ে এসে দিয়ে বলছে যে দিদি এই রেসিপিটা বানিয়ে খাওয়াও। তার আবদারে বানিয়েছি, কিন্তু বাড়ির সবাই মিলে ভীষণভাবে খেয়েছি, খুবই ভালো হয়েছিল রেসিপিটা। এবার দেখুন রেস্টে 1/2 ঘন্টা রেখে দিচ্ছি। এরপরে এই যে পাতিলটা কিনে নিয়ে আসে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মাটির হাঁড়ি একটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটু উনুনে বসিয়ে প্রথমে গরম করে নিতে হবে। আর এই হান্ডি মতন বানাতে গেলে কিন্তু কয়লার উনানে যদি রান্না করা যায় এইভাবে, তাহলে কিন্তু খুব ভালো হয় গ্যাসের থেকে। তো আমি কিন্তু আজকে উনুনেই বানাচ্ছি। এবার দেখুন পাতিলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এখন পুরো 100 গ্রাম মতো সরষা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। আর এই যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি। এর মধ্যে এখন কয়েকটা আলু মিলিয়ে দিলাম, তারপর রসুন আর ঝালচুই যে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মেখে তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আবার এটাকে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চটকে। এটা দেখুন খুব ভালো ম্যারিনেট হয়েছে মাংসটা। এবার সেই মাটির হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো। তেলটাকে কিন্তু একটু হালকা গরম করে নিয়েছিলাম। এরপরে দেখুন মাংসটাকে সেই মাটির হাঁড়িটাতে ঢেলে দিচ্ছি। খুবই সোজা কিন্তু রেসিপিটা বানানো। এমনি সময় তো মাংস রান্না করতে গেলে অনেকক্ষণ ধরে কষাতে হয়, তারপরে রান্না করতে হয়। কিন্তু এটা একবারে এইভাবে ডাইরেক্ট হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে ভাপে ভাপে হবে, এটার টেস্টটা কিন্তু সত্যিই দুর্দান্ত আসে। এবার দেখুন একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ মতো। মানে গামলাটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। একটু জল দিতেই হবে, যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। কিন্তু চিকেনটা হলে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজনই হতো না। এবার দেখুন, এবার ঢাকা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আটা একটু আমি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। আটার ডোটাকে চারো সাইড দিয়ে ভালো করে লাগিয়ে নেব, যাতে এটা যখন জাল হবে তখন সাইড দিয়ে বাষ্পগুলো বেরিয়ে না যায়। সেই ভাপে ভাপে যাতে খুব ভালো মাংসটা সেদ্ধ হয়। চারো সাইড দিয়ে কিন্তু এইভাবে আটা লাগিয়ে নিতে হবে। আর যদি বাষ্পটা এক সাইড দিয়ে বেরিয়ে আসে তাহলে কিন্তু মাংসটা সামনে একটা সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন এভাবে আটার চারো সাইড দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি উনুনে বসিয়ে দেবো। আর উনুনে বসালে কিন্তু জাল বেশি একটা দেওয়া যাবে না, একদমই মিডিয়াম আঁচে আঁচে বানাতে হবে। এই হান্ডি মটনটাকে প্রায় 1 ঘন্টা মতো রান্নাটা করতে হবে। এবার দেখুন চারো সাইড দিয়ে আটাটাকে লাগিয়ে নিয়েছি। এবার উনুনটা কিন্তু আগের থেকে জ্বালিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এবার আমি বসিয়ে দিলাম হাঁড়িটাকে। বসিয়ে দিয়ে এই যে আটাগুলো সাইড দিয়ে একটু বাষ্প বেরোচ্ছিলো মনে হচ্ছিলো, সেজন্য সাইড দিয়ে একটু চেপে চেপে দিলাম, যাতে কোনোভাবে বাষ্পটা বাইরে বেরিয়ে আসে না। এবার এটাকে আমি পুরো 1 ঘন্টা মতো রান্না করব। আর জাল দেবো একদমই কম আঁচে আছে। প্রথমে 1/2 ঘন্টা মতো একটু কম আঁচে জাল দেবো, তারপরে কয়লার মধ্যেই বসিয়ে রাখবো আরও 1/2 ঘন্টা মতো। আর এটাকে কিন্তু মাঝে মধ্যে একটু ধরে একটু ঝাঁকা দিতে হবে, মানে একটু নাড়িয়ে দিতে হবে। এটা তো আর খুলে নাড়াচাড়া করা যাবে না। একটু এইভাবে দেখুন। তো আমার বোনের বর করে দিচ্ছিলো, আমি পারছিলাম না বলে। তো মোবাইলটা আমি ধরছি, ওই করে দিচ্ছিলো। এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে। তো ধরুন 15-20 মিনিট পর পর এভাবে একটু 1-2 বার মতো নাড়া দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হবে। এবার দেখুন একদম কিন্তু হয়ে এসছে। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে আটাটাকে সাইড দিয়ে খুলে নেব। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর এত টেস্টি হয়েছিল খেতে। এমনি নর্মাল যেই মাংস রান্না করি তার থেকেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই মাংসটা খেতে। হান্ডি মটন একদমই তৈরি। এবার আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু পাকা লঙ্কা বেটে দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম।
বেশি একটা ঝোল ঝোল নেই, একদম সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে, আর মাংসটা খুব সুন্দর গলেছে, একদমই সফট হয়েছে। নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই হান্ডি মটন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারাও দেরি না করে এই হান্ডি মটন রেসিপিটা একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। একদমই রেস্টুরেন্টের মতো স্বাদের হান্ডি মটন আপনারা বাড়িতেই বানাতে পারবেন খুব সহজেই। দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট হয়েছে মাংসটা, আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।